5 তারিখের পর থেকে দেখে আসছি জামাত ইসলামের যে কার্যক্রম, এই কার্যকলাপে আমি খুশি। আমার জামাত ইসলামের কার্যকলাপ ভালো লাগছে, সেই জন্য আমি বিএনপি থেকে আমি ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি থেকে আমি বদল করে এখানে এসেছিলাম। আমরা যেহেতু নামাজের সময় আছে, নামাজ পড়বো এখন, আর কোনো আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, আমাদের ভাইরা আমাদের ইসলামী যোদ্ধার কারণে ইসলামী সদস্য হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আমরা তাদের সার্বিক নিরাপত্তা সহযোগিতার জন্য সবাই সহযোগিতা চাই। এনাদের কোনো যেন ক্ষতি না হয়, কেউ যেন টোনটিপি না করে অথবা তাদেরকে বিরক্ত না করে, আমরা আপনাদের সহযোগিতা চাই। একটু জেনে রাখবেন, আমাদের এমপি কেন্দ্র করে আমার রাজু ভাইকে যে টোনটিং করে আর ছাড় দেব, আপনারা ছাড় দিবেন? জামায়াত ইসলামীর একজন সহযোগী সদস্যকে কেউ যদি টোন দেওয়ার চেষ্টা করে, আমরা কিন্তু জনগণ কিন্তু ছেড়ে দেবে না। কি বলেন? ছেড়ে দেবে না। সুতরাং আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ, যার যে ভালো মনে হয় ছেড়ে চলে যাবে, তবে ইমানকে সামনে রেখেই কিন্তু আমাদেরকে চলাফেরা করা দরকার। ধন্যবাদ সবাইকে। আমাদের কাছে নামাজ পড়বো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যারা আমাদের এখানে জামাত ইসলামে যোগদান করলো, তার মধ্যে আমাদের প্রিয় ভাই আবুল কালাম, তার 37 শতক জায়গাকে দখল করে নিয়েছে। খোঁজ নিয়ে দেখে আসুন। কালাম ভাই আপনাকে আশ্বস্ত করছে, আপনার কাগজপত্র যদি ঠিক থাকে আর আপনার এই ভাই নির্বাচিত হলে দাঁড়িয়ে থেকে আপনার জায়গা দখল করে দেওয়া হবে। কোন দখলদারের স্থান হাতিবান্ধা পাটগ্রামে থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আর আমার বন্ধু সংগঠনের ভাইদের বলতে চাই, রক্তে গড়ায় নতুন বাংলাদেশ। আপনি ভোট চান যার কাছে খুশি, আপত্তি নেই। আমার নেতা কর্মীরা ভোট যেখানে চাইতে চাবে নির্বিঘ্নে সহযোগিতা করবেন। মনে রাখবেন, জুলুমকারীর স্থান এই বাংলার জমিনে 12 তারিখের পর হবে না ইনশাআল্লাহ। আমরা এক নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা এক সম্ভাবনার বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, যে বাংলাদেশ হবে সবার জন্য একটি নিরাপদ আবাস স্থল ইনশাআল্লাহ। সেখানে শুধু থাকবে না জুলুমকারী, শুধু থাকবে না চাঁদাবাজ, শুধু থাকবে না দখলবাজরা। প্রিয় ভাইরা, বিবেচনা আপনাদের। আপনারা যদি চাঁদাবাজদের ভোট দেন, চাঁদাবাজি থামবে না। দখলবাজদের ভোট দেন, দখলবাজি থামবে না। আপনারা যদি এই ঘুষখোরদের ভোট দেন, ঘুষ থামবে না। বরং এখন যদি ঘুষ 10 টাকা হয়, সেলা হবে ঘুষ 200 টাকা। কাজে সিদ্ধান্ত আপনাদের যে আপনি কাকে পাঠাবেন। এই সিদ্ধান্তের উপর আপনার ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। পরিশেষে কথা শেষ করতে চাই একটা বলে, আপনারা দেখেছেন যে পাটগ্রাম থানা ভাঙচুর হয়েছিল, আসামি ছিনতাই করে নিয়ে গেছে। তা আমি এখন আপনাদেরকে বলি যে স্বাধীনতার 54 বছর ইতিহাসে পাটগ্রামের কেউ থানা ভাঙচুর করার দুঃসাহস দেখাইতে পারল না। তো এরা ক্ষমতায় না আসতে যদি থানা ভাঙচুর করে নিয়ে যায়, পুলিশও যদি ওনার কাছে নিরাপদ না থাকে, তাহলে আপনার আমার নিরাপত্তা কি আমরা দিতে পাবে? পাবে না। কাজেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে যে কাদের হাতে আপনি আগামী পাটগ্রাম হাতিবান্ধা তুলে দেবেন। তবে আমরা আশ্বস্ত করতে চাই আপনাদেরকে এই বলে, ইনশাআল্লাহ আপনাদের এই সন্তান নির্বাচিত হলে অপরাধী যদি আমার দলেরও কেউ হয়, আমি তাকে আশ্রয় প্রশ্রয় দেব না। নিরপরাধ ব্যক্তি যে দলের হোক, যে ধর্মের হোক, যে গোষ্ঠীর হোক, তার জন্য হাতিবান্ধা পাটগ্রাম হবে নিরাপদ আবাসস্থল ইনশাআল্লাহ। কোন দুষ্কৃতিকারী ছাড়া আমরা নির্বাচিত হলে সবাইকে আহ্বান রাখলাম, 13 তারিখ থেকে আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে চলাফেরা করবেন, শুধুমাত্র যারা অপরাধী তারা ব্যতীত। আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি সুযোগ দেয় আবারও আপনাদের সাথে কথা হবে।
আগামী 12 তারিখ একটা বারের জন্য আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি। আমি হাতীবান্ধা পাটগ্রামের অসহায় বাবার সন্তান হিসেবে দায়িত্ব পালন করব, অসহায় মায়ের সন্তান হিসেবে আমি দায়িত্ব পালন করব, অসহায় ভাইয়ের ভাই হিসেবে আমি দায়িত্ব পালন করব, অসহায় বোনের বড় ভাই হিসাবে ইনশাআল্লাহ আমি দায়িত্ব পালন করার চেষ্টা করব। তাই আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন হাতীবান্ধা পাটগ্রামের প্রতিটি পরিবারের মুখে হাসি ফুটে আমার আল্লাহকে সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারিবারিক শান্তি, কল্যাণ এবং আগামী 12 তারিখ বিজয় না হওয়া পর্যন্ত আমরা এই সংগ্রামে কারাগারেরা থাকতে প্রস্তুত আছি, আমি একটু দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।